তোমার মৃত্যু স্বামীকে আমি ওই আগুনে ফুটাবো না। তবে তুমি কি করবে বৌমা? স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? আমি কি করবো জানি না বাবা। কি করবে বৌমা? তুমি ভাসতে ভাসতে দেবপুরে যাবে বৌমা? হ্যাঁ বাবা। দেবপুরে কি করবে বৌমা? প্রত্যেকটা দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। কি অপরাধ করেছিলাম যে বাসর করে আমার স্বামীকে কেড়ে নিল? বৌমা এ তোমার ভুল ধারণা বৌমা। জানো বৌমা এর আগে মনে ছয় ছয়টি বন্ধুকে সর্বে ধ্বংসনে করেছিল বৌমা। বলেছিল সরষে কাটা যারা কোনদিন প্রাণী মারা যায় না বৌমা। তাই এবারে ছয় পুত্রকে আমি সাগরে জলে ভাসিয়ে দিয়েছিলাম বৌমা। এখন তোমার ছয় পুত্র ফিরে আসছিল না বৌমা। আমার পুরো দুর্লভ লক্ষিন্দ্রকে তো সর্বে ধ্বংসনে করেছে বৌমা। তুমি কি পারবে আমার বন্ধু দুর্লভ লক্ষিন্দ্রকে ফিরিয়ে আনতে বৌমা? বলে আমি পারবো বাবা। না বৌমা আমি পারবো। তোমার ভুল যাবে। জন্মিলে মরিত হয় আমার কি কথা কই বৌমা? কেউ কি করেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে? এর কোনো প্রমাণে তুমি বলতে পারে বৌমা? প্রমাণ তো রয়েছে বাবা। সতী সাবিত্রী যে নাকি যমরাজের সঙ্গে বাপ যুক্ত করে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছে গো। সে যদি নারী হয়ে ফিরে আনতে পারে আমি কেন পারবো না বাবা? হয়তো তোমারই জানা নেই বৌমা। সতী সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা। তুমি একে কি সতী তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা? কেন বাবা কেন? আপনি কি সেই দিনের কথা ভুলে গেছেন যেই দিন নাকি আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন অষ্টকন্ডল ওর গলায়? সেই দিন যে আমি অষ্টকন্ডল ওর গলাকে ডালে নিশ্চিন্ত করে দিয়েছিলাম বাবা। বৌমা তুমি তো অষ্টম বছরে নাবালিকা বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরে যখন প্রাণী মারা গেছে বৌমা তুমি তো বেঁচে আছো বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরে যখন আই পিতা বলে রাখতো বৌমা আমি ওই ছয় পুত্রের কথা ভুলে গিয়েছিলাম বৌমা। তুমি তো আছো বৌমা। তুমি যেও না বৌমা তোমার বিদ্যুৎ স্বামী নয় সাগরে যাবে। তুমি যদি একটিবার আমায় পিতা বলে ডাকো আমার এই পাপিত দেহ আমার শান্তি পেয়েছে বৌমা। আমি জানি আজ থেকে আপনি হচ্ছেন বাবা ডাকের কাঙ্গাল। আপনাকে যদি আমি বাবা বাবা বলে ডাকি বৌমা আপনার ওই জ্বলন্ত হৃদয় কানে শীতল হয়ে যাবে। কিন্তু এই হতভাগে কোনো সুখ পাবে না গো বাবা, কোনো সুখ পাবে না। কেননা এই হতভাগীকে ডাকবার মতো বেহুলা বলে আর কেউ তার নেই। কিন্তু আমি যদি
আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি বাবা, সে যে আমায় কত আদর করে বেহুলা বেহুলা বলে কি বলেছ বৌমা? তাহলে তোমার মৃত্যুর স্বামী নিয়ে তুমি ওই সাগরে জলে ভেসে যাবে বৌমা? হ্যাঁ বাবা, আমাকে যেতেই হবে গো। তুমি যখন আমার কথা মান্য করে তোমার মৃত্যুর স্বামী নিয়ে ওই সাগরে জলে ভেসেই যাবে বৌমা। যাওয়ার আগে ওই যে তোমার ওই অষ্টলঙ্কার বৌমা, ওই অষ্টলঙ্কার তোমায় খুলে দিতে হবে বৌমা। বাবা, এই অলঙ্কার আমরা কেন পরিধান করি জানেন বাবা? কেন বৌমা? আমরা নারীরা অলঙ্কার পরিধান করি একমাত্র স্বামীকে দেখাবার জন্য গো। কিন্তু যে নারীর স্বামী নেই সে নারীকে যে আর কোনো অলঙ্কারে মানায় না বাবা। আপনি যখন চেয়ে নিচ্ছেন গো, আপনাকে আমি সবকিছু খুলে দেব বাবা, খুলে দেব। আমি আমার বৌমাকে পরীক্ষা করলাম, আমি যদি অষ্টলঙ্কারে ছেড়ে নি বৌমার কাছে হয়তো তার মৃত্যুর স্বামী নিয়ে সাগরে জলে ভেসে যাবে না। তার মৃত্যুর স্বামীর বদল আমার বৌমা যেন অলঙ্কার খুলে দিতে চাইছে। আমি তার শ্বশুর বাবা, শ্বশুর বাবা হয়ে আমি সম্মুখে আমি কিভাবে দাঁড়িয়ে থাকতে পারি জানে না। আমি ব্যাপক হয়ে দাঁড়িয়ে থাকবো দেখি বৌমা অষ্টলঙ্কারে খুলে দেয়। ওই আমার মস্তকে সিসি পাটি লহ শ্বশুরি
স্বামী চলে যায়। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে। ওরে নিভিল বাসনের বাতি, নির্মল বাতাসে বাতি। ওরে নিভিল বাসনের বাতি, নির্মল বাতাসে বাতি। ওরে একবার জ্বালালা বাতি, যমুনা জ্বলিল বাতি। ওরে একবার জ্বালালা বাতি, যমুনা জ্বলিল বাতি। ওরে দুইবার জ্বালালা বাতি, যমুনা জ্বলিল বাতি। ওরে দুইবার জ্বালালা বাতি, যমুনা জ্বলিল বাতি। এটাই ভুল। আজকের দিনে স্বামীকে খুঁজবার জন্য যে বাচ্চাকে বারবার জ্বালাতে যায়, সে বাচ্চা যেন আমার কাছে নিভে যায় গো। কেন আমি কি সেই বাচ্চাকে আর জ্বালাতে পারবো না? আমি যদি সেই বাচ্চাকে না জ্বালাতে পারি, আমি যে আমার স্বামীকে খুঁজে পাবো না গো। ওগো ঠাকুর, তুমি একটিবার আমায় রক্ষা করো। আমি যেন এই বাসনের বাতিকে জ্বালাতে পারি, আমি যেন বাসনের বাতি। ওরে আইনে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাতি। ওরে আইনে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাতি। ওরে দিগো পারেগা লালা বাতি, জ্বলিয়ায়ো দিলো বাতি। ওরে দিগো পারেগা লালা বাতি, জ্বলিয়ায়ো দিলো বাতি। ও বাতি জ্বলিয়া জ্বলিল রে। সে কি গো? ওগো, আজকের দিনে কি অমন অপরাধ করেছি যে শূন্য পালক ছেড়ে ঝুলার মধ্যে পড়ে রয়েছ? ওগো স্বামী, তুমি হয়তো জানো না গো, তুমি যে আমায় বলছিলে আমি তোমার জন্য রন্ধন করতে গিয়েছিলাম, সে রন্ধন সারাই গো। কিন্তু সেই রন্ধনশালা থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। জানো স্বামী, কোনোদিনও আমি রন্ধন করিনি গো।
সেই রঞ্জন করে আনতে আমার অনেক বিলম্ব হয়ে গিয়েছিল। তুমি যখন বলেছিলে আমি যেন এসে দেখছি তুমি ঘুমিয়ে পড়েছে গো। কতবার না তোমায় আমি বুঝিয়ে বলেছিলাম স্বামী বিশ্রামে যাচ্ছ, যাও গো, বিশ্রামে গিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও না। এসে দেখছি তুমি ঘুমিয়ে গিয়েছো গো। মনে ভাবলাম এই কাঁচা ঘুমে যদি তোমায় আমি জাগিয়ে দিই আমি মনে হয় বড় অপরাধ করবো গো। তাই আমি তোমায় কাঁচা ঘুমে জাগাতে পারিনি গো। সে সময় আমি তোমার পদসেবা করতে শুরু করি, কিন্তু পদসেবা করতে করতে কোথা থেকে যেন নিদ্রা দেবী মোর আমার দুই নয়নে পড়ে গেল গো। আমি যেন নয়নে মাথা ভারী হয়ে গেল। আমি ঘুমিয়ে পড়েছিলাম স্বামী। হঠাৎ করে স্বপ্ন দেখলাম তোমাকে ওই পদ্মার কালিয়াড়াগিরি দংশন করেছে। জেগে দেখবার পর থেকে তুমি বিছানায় আসবে। কেন তুমি অভিমান করে সেই সহ্য পালন করছিলে এই দুলার মধ্যে পড়ে রয়েছে? একবার উঠে কথা বলুন না। অভিমান আর করো না গোস্বামী। চলো চলো, তুমি আবার সহ্য পালন গিয়ে বিশ্রাম করবে, আর এই অতভাগী তোমার পদ সেবা করবে গো। চলো স্বামী। বুঝতে পেরেছি গো। জানো স্বামী, স্বামীকে যে কি করে সেবা দিতে হয় তা আমি মায়ের কাছে শিখে আসতে পারিনি গো, পারিনি। অভিমান করো না, একবার কথা বলো স্বামী। একবার কথা বলো না। তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে আমি আমার এই মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? আমি কি অপরাধ করলাম গো যে আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে? স্বামী ও গো, তুমি একবার কথা বলো। সে কি আমার স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলতে না রাখুন। তবে আজকে যে স্বপ্ন দেখাতে আমি সেই স্বপ্ন আমার কি সত্যি হয়ে যাবে? না না, আমি যেন সেই সর্পের গর্জন শুনতে পাই। না জানি এই বাসর ঘরে কোথাও সর্প প্রবেশ করেছে। কে কে বেহুলা, কে তুমি? আমি কালিয়া নাগিনী বেহুলা। নাগিনী? কতবার না আমার স্বামীকে দেখাচ্ছি গো, আমার স্বামী কথা বলতে না, কিন্তু এই বাসর করে আমি তোমায় হঠাৎ করে দেখতে পাচ্ছি। বলো না কালিয়া নাগিনী, কেন তুমি এই বাসর করে প্রবেশ করেছো নাগিনী? বেহুলা, জানিস আজ শুধুমাত্র মায়ের আদেশে আমি লোহবাসর করে প্রবেশ করেছি। জানিস
রাখিনি তুই তোর প্রাণের স্বামীকে বারবার জাগবার চেষ্টা করছিস। আমি এই বাসুর করে করে বসে তাই সব দেখছিলাম, কিন্তু জানিস প্রভু, জানো রাখিনি আমার স্বামীকে যে আমি কতবার জাগানোর চেষ্টা করছি, আমার স্বামী যেন আমার চোখে কথা বলছে না গো। বলবে না, আর বলবে না বিপুল, আর বলবে না। রাখিনি আজ থেকে তোর দুঃখের দিন শুরু বেহুলা। এই লোভ আশ্চর্য প্রবেশ করেছিলাম আমি, আর শুধুমাত্র মা পদ্মাবতীর আদেশে আমি তোর স্বামীকে করেছি ধ্বংস। আমি বলে ভুল করে ফেলেছি। এ কি করে দিয়েছিস রাখিনি? আমার এই হৃদয় কানে সহ্য করে দিলি রে। বেহুলা, আমি বলে ভুল করেছিলাম। তুই একটিবার পারলে আমায় ক্ষমা করে দিস বেহুলা। আমি তোর সব কিছু শেষ করে দিয়ে কি অপরাধ করেছিলাম আমি রাখিনি? তুই আমার এত বড় ক্ষতি করে দিলি রে। ওরে তুই বড় নিঠুর কালিয়া রে, তুই বড় নিঠুর কালিয়া রে। তুই বড় নিঠুর কালিয়া রে, তুই বড় নিঠুর কালিয়া। কালিয়া মায়া নাই তো প্রাণে রে। কালিয়া দয়া নাই তো প্রাণে রে। বড়নি নিঠুর কালিয়া রে, বড়নি নিঠুর কালিয়া। ওই পাথরটা
নাতি তা দিয়ে তোমার আমি অষ্ট করে কাল বুঝি কি সর্বনাশ করলি তুই রে তুই লোভ আর চোর করে আমার পুত্র ছেদন করলি নাগিনী আমি তোমার বড় আঘাত করলাম গো আমি তোমার বড় আঘাত করেছি নাগিনী জানিস তুই যে আমার পুত্র ছেদন করেছিস আজ থেকে এই সর্বকুল থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম নেবে না আরে কোনদিন এই সর্বকুলে আমায় নেবে না আমায় আরে কোনদিন নেবে না তুমি কি জানো নাগিনী এই বাসর ঘরে তুমি তো আমার স্বামীকে কেড়ে নিয়েছো আজ থেকে আমি যেন এই নারী ঘর থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমি ওরে ভুল আমি আর এই জীবন রাখবো না নাগিনী আমি মনে ভুল করে ফেলেছি বাবুরা মনে করে নিজেকে শেষ করে দিয়েছি বাবুরা আমি মনে ভুল করে ফেলেছি তুমি জানো না নাগিনী আমি যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি গো ওরে বেহুলা আজ এই মাসের মধ্যে যতই কান্না কর না কেন তোর প্রাণের স্বামী আর তোর সঙ্গে কথা বলবে না তোর সঙ্গে কথা বলবে না নাগিনী আমি যে তোর অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিয়েছি আমি তোমায় সর্বকুল থেকে বঞ্চিত হতে দেবো না নাগিনী তাই আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোর বয়ে তোদের সর্বজাতির অষ্ট করে কাল পুচ্ছ ছুটে যাবে ওরে আমার মা এই বাসর করে আমি তোর এত বড় ক্ষতি করেছি তোর শ্রীমন্তের সিঁদুর কেড়ে নিয়েছে তবুও তোর মনে এত দয়া মায়া আমার জন্য তুই আমার এত বড় উপকার করলি নাগিনী ওরে আমিও তো এই কথা দিচ্ছি যদি কোনদিন এই গালিয়া নাগিনী তোর প্রয়োজন হয় তুই একটিবার নাগিনী বলে স্মরণ করবি আমি যেখানে থাকি না কেন আমি ছুটে আসবো আমি ছুটে এসে তোর অন্যকে দেখা আমি তোর জন্মকে দেখা হায় ভগবান আমি কি করলাম গো? কেন আমি ঘুমিয়ে পড়েছি নাগিনী আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম কে যেন অদূর থেকে বললো ওরে সোনিকা তুই একটি বার করে কে যেন অদূর থেকে বললো ওরে সোনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস রে একটি বার তোর কানো থেকে লখাইকে দেখবার চলে ছুটে আয়
ঘরে ওই বাসর ঘরেই যেন পদ্মার কাল ভোজকে প্রবেশ করে আমার এলাকাকে দংশন করেছে। না না, এ স্বপ্ন দেখবার পরেও আমি কিভাবে স্থির হয়ে থাকি? আমি যাবো এই মনকে লেখাইয়ের কাছে ছুটে যাবো। ওই তো যেন লেখাই আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লেখাই, আমি এই মনকে তোর কাছে যাবো। এই নিশি ভোরে তুমি লখাই লখাই বলে কেন কান্না করছো? আরে বাৎসরিক দিকে তুমি কেন যাচ্ছ সনিকা বলে? আচ্ছা, আমি স্বপ্ন দেখলাম। মানে তুই স্বপ্ন দেখেছো সনিকা? আমি স্বপ্ন দেখে আর স্থির হয়ে না থাকতে পেরে আমি ছুটে চলেছি ওই লোহ বাৎসর ঘরে। জানো স্বামী, ওই বাৎসর ঘরে পদ্মার কাল ভোজকে প্রবেশ করেছিল আমার প্রাণ থেকে লেখাইকে ধ্বংসন করেছে গো। কি বলছো তুমি সনিকা? আমার বিশ্বাস হয় না। আরে তোমার স্বপ্ন সত্যি নাই সনিকা। জানি সনিকা, আজ আমি দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি পর্বতের বাৎসর ঘর। ওই বাৎসরে প্রবেশ করতে পারি না সনিকা। এ তোমার ভুল ধারণা সনিকা। স্বামী, আমি যে লখাইয়ের মা, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও পূর্বায় স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো না স্বামী? ওগো ধোয়াই তোমার একটি বারের জন্য শুধুমাত্র ওই বাৎসর ঘরে আমাকে নিয়ে চলো। আমি তোমার দুটি চরণ ধরে বলি। কি বলেছ সনিকা? আজ তুমি এই বাৎসর ঘরে যাবে সনিকা? জানে না সনিকা না? আজকে তাদের ফল সচ্ছ না আমরা তাদের পিতা মাতা। ওই বাৎসর ঘরে যাওয়ার আমাদের কোনো অধিকার নেই সনিকা। আমরা এই বাৎসরে কিভাবে প্রবেশ করতে পারি সনিকা? আরে বৌমা লক্ষ্মীনন্দেরকে আমি কথা দিয়েছি, নিশি প্রভাত হলে সন্ধ্যা সাহিত্য করে ভক্ত করে রক্ত কি করে নিয়ে এখনো তো নিশি প্রভাত হচ্ছে। আমরা এই বাৎসরে ঘরে কিভাবে যেতে পারি বলে সনিকা? আমি জানি আমি জানি আজকের দিনে ওই বাৎসর ঘরে যেতে হয় না পিতা মাতাদেরকে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বাৎসরে আমরা প্রবেশ করবো না গো। বাৎসরের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো। চলো না গো। তুমি যখন আমায় কথা দিলে ওই বাৎসরে প্রবেশ করবে না, বারে মানত একদিন এসে না দেখতে পেলে ভক্তকে মানে বড়ি ছোট করি। তুমি যখন আমায় কথা দিয়েছো ওই বাৎসরে প্রবেশ করবে না, তাহলে চলো আমরা ওই বাৎসরে দিয়ে এগিয়ে যাই সনিকা। শুনতে পাচ্ছ স্বামী? শুনতে পাচ্ছ বাৎসরের ভিতর থেকে যেন বৌমার কান্নার কণ্ঠস্বর? ওগো না জানি আজকের দিনে আমার স্বপ্ন সত্য হয়ে যাবে গো। না সনিকা, হয়তো বৌমাকে অন্যায় কিছু বলছে না। এই ফুলচন্দ্র বৌমা কেন কান্না করবে? তুমি একটি বারে ডাক দিয়ে দেখো তো সনিকা। আমরা যখন এসেছি মা
বৌমা এ দেখো না মা, এ আমরা এসেছি মা। একটিবার শুধু এই বাসরে দ্বার খুলে দাও না মা। আমি যে এই বাসনের দরজাখানা খুলতে পারছি না মা। কিন্তু কেন মা, কেন এই বাসর ঘরে ঢুকে ঢুকে কাঁদছো? তোমার এমন কি হয়েছে? কেন এই বাসরের দরজা খুলতে পারবে না? খুলে দাও না মা। একবার শুধু আমার লাখাইয়ের মুখ বানিয়েছে, আমরা এই স্থানে পরিত্যাগ করে আমরা চলে যাব মা। এখনো তো রিসিভ প্রমাণ হয়নি গো। আমরা জানি মা, সত্যি নিশি বরবাদ হয়নি। মনে হয় কিছুক্ষণ পরে সে নিশি বরবাদ হবে মা। লখাইকে ছাড়া আমরা কোনোদিন এক মুহূর্ত থাকি না তো। তাই লখাইকে দেখবার জন্য যেন আমরা ছুটে এসেছি এই বাসর ঘরে। বৌমা একটিবার শুধু বাসরের দরজা খুলে দাও মা। মা, এই সাঁওতালি পর্বতের লোক বাসর করে আপনাদের গো। আপনাদেরকে বই বই ফিরিয়ে দেব, সে অধিকার আমার নেই মা রে। সবকিছু যখন জানো মা, তাহলে কেন এই আজকের এই বাসর ঘরে এই দরজা তুমি খুলতে পারছো না কেন মা? বাবা যখন আমাদেরকে রেখে যায় মা, তখন যেন বারবার করে বলে গেছে বৌমা, যত সময় রিসিভ প্রমাণটা হবে মা, তুমি এই বাসর ঘরে দরজা খুলবে না। আমি জানি মা, কেন এই আজকের দিনে এই বাসরের দরজা খুলতে বলিনি, কিন্তু অন্য কেউ তো আসেনি মা। তোমার বিদ্যা শাস্ত্রী মা, তোমার বিদ্যা শ্বশুর মশাই এসেছে। কে আমরা বলছি সেই বাসরের দরজা একটি বার খুলে দাও মা। মা, সত্যি যদি আমার এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে হয় মা, এ বাবাকে যে ৩০০ অঙ্গীকার করতে হবে গো। সে কি সন্তানদেরকে দেখবার জন্য বাসর ঘরে ছুটে এসেছি। আজকের দিনে অমনি ভাবে তোমার সঙ্গে ৩০০ অঙ্গীকার। ওগো শুনছো স্বামী, শুনছো? শুনছো আমার বৌমার কথা? আজকের দিনে সন্তানকে দেখবার জন্য এসেছি, বৌমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে হবে। শোনে গা, আজ যখন আমরা এসেছি বাসরে, বৌমার সঙ্গে তিনি সত্যি অঙ্গীকার না করে বাসরে দরজা খুলবি না। বেশ, আমি বৌমার সঙ্গে আমি তিনি সত্যি আবদ্ধ হবো। শোনে গা বৌমা, বৌমা, আজ আমি তোমার সঙ্গে দিন সত্যি আবদ্ধ হবো বৌমা। বলো বৌমা, বলো তুমি একটু আরেই বাসরে দরজা খুলে না বৌমা। বাবা, বাবা, আপনি শুধু আমায় কথা দেন গো। এই রিসিভ প্রমাণ তোমার সঙ্গে সঙ্গে আপনি যা আমার হাতে তুলে দেবেন, আমি যা চিনব বলুন না বাবা। কি বলেছ বৌমা? বৌমা এই বলছো মা, তুমি যা চাইবে তাই আমরা দেব। ওগো বৌমা, তোমরা ছাড়া আপনজন আর কে রয়েছে মা? চাইলে তো আমরা হাসতে হাসতে ওই রাম সিংহাসন আমরা তোমাদেরকে রইল করে দিতে পারি। তাও মা, তাও একটু
একটি বারের জন্য এই বাৎসরিক দরজা খুলে দাও মা। বাবা যখন কথা দিয়েছে মা, আমি খুলে দেবো মা, আমি খুলে দেবো মা, খুলে দেবো। বেশ বৌমা, তুমি এই বাসে দরজা খুলে বৌমা। আমি খুলে দিলাম মা, আমি খুলে বৌমা, বৌমা, আজ এই মহানন্দর দিনে তুমি কেন কান্না করেছো বৌমা? হতভাগী মেয়ে আমার। এমনি ভাবে এই সুখের নিশীতে চোখে জল ফেলতে নেই মা। আমি জানি না বাবা মাকে পর করে দিয়ে এসেছো বলে এমনি ভাবে বাবা মায়ের জন্য কাঁদছো মা। এই যে হচ্ছে নারীর বিধান মা। কথাই বলে না দুষ্টু মিষ্টি স্বামী হয় মঞ্চনে তব ঘর দয়াল দিন ভাই তব হয়ে যায় পর। এটা শুধু তোর একার নয় মা, এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকল নারীর একই বিধান। নারী জীবনে এমনই অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয় মা। তাই তো পরের হাত ধরে সবাইকে চলে আসতে হয়েছে মা। এমনি ভাবে ভাবছিস কেন? কি হয়েছে? আমি মাতা পিতাকে সত্যি পরিত্যাগ করে এসেছি গো, কিন্তু মাকে যে আমি পরিত্যাগ করে এসেছি, আপনার মতো মা পেয়ে আমি মায়ের অভাব ভুলে গেছি। শোনে গো, আজ বৌমা যেন কান্না করেছে। আরে বাজে বন্ধু দণ্ডমূলক হিন্দুরে আজ আমাদের সঙ্গে কেন কথা বলছো না? তাই যদি হয় মা, তাহলে এমনি ভাবে ভাবছিস কেন? এবার না কি হয়েছে বল, একটি বার বল। কিন্তু জানেন মাতা পিতাকে আমি সত্যি পরিত্যাগ করে এসেছি গো, কিন্তু আমি যার হাত ধরে এসেছি সেটি আমার চোখে আর কথা বলছে না মা। ওরে হতভাগী মেয়ে আমার। আমার সন্তান কথা বলে না বলে এমনি ভাবে বাস্য ঘরে ঢুকে ঢুকে কাঁদছিস না। বলুন না মা, তুই জানিস না বলেই অমনি ভাবে কাঁদছিস না। ছোট থেকে কঠিন অভিমানী সন্তান আমার এত বড় না বাসা থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লখাই সবার উপর অভিমান করেছে। কিন্তু জানিস আমার লখাই সবার উপর অভিমান করে থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না মা। একটু দাঁড়াও তো, আমি এই মন্ত্র আমার সন্তানের অভিমান ভঙ্গ করে আমি তোমার হাতে দিচ্ছি। লখাই, লখাই, লখাই রে, লখাই, এই কথা বল। এ লখাই, দেখি তোর পিতা এসছে। এ দেখ না, তোর মা এসছে, কথা বল। লখাই, লখাই রে, এ লখাই। আমি আড়ি করে শুয়ে আছিস বাবু। মাঝে মাঝে ভূত দণ্ডমূলক হিন্দুরি ওই সোনার পালঙ্ক ছেড়ে দিয়ে অর্চন আমার ভূত দণ্ডমূলক হিন্দুরে ধুলাই গড়া গড়ি দিচ্ছে। বৌমা, বলো বলো, এ দেখো না অভিমানী সন্তান আমার উপর অভিমান করে রয়েছে। আমার লখাই কথা বলছে না কেন বৌমা? ও বৌমা বলো না, একটিবারে বলো কি হয়েছে আমার লখাই, একটিবারে ছোট বলো না। সে যে আর কোনো কোথায় বলো না মা। কি বলেছ বৌমা? আমার লখাই কথা বলবে না কেন কেন? কেন কেন কি হয়েছে আমার লখাই, একটিবারে ছোট বল না বৌমা। আমার স্বামীকে, আমার সন্তানের কি হয়েছে একটিবার বল। আমার স্বামীকে যে কি হয়েছে বল না। পুত্তার কালিয়া লাগিয়ে দাও।
ওগো স্বামী লক্ষাই রে, কি বড় এই পিতা বলে ডাকি না বাবা লক্ষাই। ওগো ভগবান, আমি চিরদিনের মতো নিঃস্ব হয়ে গেলাম গো। আর এই পৃথিবীতে কেউ রইল না এই হতভাগীকে মা। ওগো স্বামী, আমরা কি এতই রাক্ষসী ছিলাম? আমি এর আগে 6টি সন্তানকে খেয়েছি। যে ভগবান কৃপা করে আমাকে একটি সন্তান দিল, আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম। তোমাকে ধরে রাখতে পারলি না আমার সন্তানকে। আরে নিশ্চয় সারা চম্পলা নগর যেন আধার হয়ে গেল। নিঃস্ব করে দিল ওই মানে চাঙমণি গাড়ি। আজ আমাদের আশারি বা সাফিয়ে দিল, আজ আমার পিতা রাগ থেকে বঞ্চিত করে দিল, তোমাকে ভাড়ার থেকে বঞ্চিত করে দিল। ওরে বেটি গাড়ি রাখাই রে,
আরে কথা বলতে আমরা যেতে যেতে যদি বড় হয়ে যাই আমায় আর পিতা বলে ডাকবে না, তোমায় মা বলে ডাকবে না। আজ নিঃস্ব করে দিল ওই বেদি খানি, ওই বেদি খানি। ডাকবে স্বামী, আমার লখাই আবার সে আমাকে মা মা বলে ডাকবে। কি বলেছ তুমি? আমাদের বন্ধু তোমায় মা বলে ডাকবে? ওগো স্বামী, তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি গো। আজকের এই দুঃখের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে না বলো? কি বলেছ সনিকা? আজ আমার কাছ থেকে আমার যে জিনিস চাইবে তুমি বলে তো সনিকা। ওগো স্বামী, এ শুধু আমার জন্য নয় স্বামী, আমার জন্য নয়, তবে কার জন্য? আমার জন্য, এই 8 বছরের নাবালিকার জন্য, আমার জন্য, চম্পলাবাসীর জন্য। কি বলেছ? তুমি যদি দাও তাহলে আমার লখাইকে আমরা আবার। আমার জন্য, তোমার জন্য, বৌমার জন্য, এই চম্পলানগরে প্রজাবিন্দুর জন্য এমন কি জিনিস সনিকা বলে তো? ওগো তোমাকে যে আজকের দিনে আগে দেবীর পুজো করতে হবে স্বামী। দেবী? এগো দেবী? দেবীর পুজো করলে কি হবে সবই? তুমি না চম্পলা রাজা, দেবীর পুজো করলে কি হয় জানো না? তবে কোন দেবীর সনে পুঞ্জলি? আর বড় পরিচিত দেবী, বড় পরিচিত দেবী, যেই দেবীর নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। তুমি একটি বার করো মনস্তাপ। ওই খানির কথা উচ্চারণ করবে না সনিকা। যার সঙ্গে আমার পূর্ব জন্ম হইতে সম্মান রয়েছে, ওই খানির ছড়া আমি পুষ্পাঞ্জলি দেব না। পূর্বের জন্মের প্রতিজ্ঞা আমি ভঙ্গন করতে পারি না সনিকা। বারে মহান মানুষ আমাকে, সেই দেবীর সঙ্গে পুষ্পার্পণ করলে আমার সন্তানকে আমি ফিরে পাবো। তুমি সেই দেবীর পুজো করবে না? আমি কি নিয়ে বেঁচে থাকবো বলো না? তুমি না আমাকে কথা দিয়েছিলে শরীর নিশি বরবাদ হয়ে গেলে লখাইকে আমি তোমার রাস্তে দেব। আমার লখাইকে দিন না। আমি তোমাকে কোনো দেবীর পুজো করতে বলবো না, আমার লখাইকে ফিরে দেবে। আমি কথা দিয়েছিলাম আমার বন্ধু বলে খেন্দরকে, আরে বৌমাকে আমি তোমার স্ত্রী করে দেব, কিন্তু বললাম না। বিশ্ব করে দিল জাগমণি খানি আমার সনাক্ত করে দিল সনিকা। আমি বললাম না। তাহলে বলো না, বলো না তোমার যে গুরুদেব, এ তোমার মা চণ্ডী, এ তাদেরকে বলো না, ও তো মা চণ্ডী একটি বারের জন্য আমার লখাইকে ফিরিয়ে দাও। পারবে না কেন জানো? তোমার যেই দারুণ দেবতা শুধু নিতে জানে, দিতে জানে না। আমি আর কি নিয়ে বেঁচে থাকবো? যে নারীর কেউ বেদনা জানে না, বুঝে না, আমি কি করবো? আমি আর থাকবো না স্বামী। এই পাপিষ্ঠ জীবনকে আমি গঙ্গার জলে বিসর্জন করে দেবো। এই কথা তুমি বলে না সনিকা। তুই আমাকে মা বলবি না, তুই একে রাক্ষসী, তুই মায়াবী। আজকের দিনে কে বলেছে সতী? ওরে ওরে রাক্ষসী, তুই আর এমনি ভাবে আমাকে কখনো মা। কি কইলে তুমি সনিকা? এই রাক্ষসীর জন্য
এই রাক্ষসীর জন্য আজকের দিন আমি সন্তান হারা হয়েছি। আজকের দিনে যদি অন্য ঘরের মেয়ে আনতাম, তাহলে আমার সন্তানে বাঁচত 6 মাস। আর এই বাছুর বয়নার মেয়েকে নিয়েছে আমার সন্তান কি হলো? হাইরে বিধির বিধান, আচ্ছন্ন শরীকা বাসর ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। কেন থাকবে না? এর আগে 6টি পুত্রকে পেয়েছিল। 6 পুত্র বারে ভরে এই বৃদ্ধ বয়সে পেয়েছিল কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। সেওয়ারি বেঁচে নেই, সেওয়ারি বেঁচে নেই। হাইরে বিধির বিধান, আজ পুত্রা করে পিতার সদিকাজ, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎকাজ। তোমার বিদ্যালয় থেকে যখন তোমায় নিয়ে আসি বৌমা, তোমার পিতা আমার হস্তে তুলে দিয়েছিল, তুমি আমার একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে রেখো। আমি কথা দিয়েছিলাম, আমি নিজ কন্যা বলে আমি তোমায় গ্রহণ করেছিলাম বৌমা। তথ্য তোমাদেরকে একটি নিশির জন্য আমি এই বাসনে রেখে গেছিলাম বৌমা। হ্যাঁ বাবা, নিশিন আগে থেকে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা। সত্যি আমি যেন হারিয়ে ফেলেছি বাবা, আমি হারিয়ে ফেলেছি গো। যখন আমার পুত্র বেঁচে নাই, আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, কেউ যদি মারা যায় একটি মাসের ধল্লাতে সাজিয়ে সারজোড়াতে কাঁধে নিয়ে হরিবল হরিবল গন্ধে ওটাই শ্মশানে নিয়ে যাই বৌমা। আমার পুত্র যখন প্রাণে মারা গেছে বৌমা, আমি তার পিতা হয়ে কাঁধে নিয়ে হরিবল হরিবল গন্ধে ওই গন্ধুরি আর মহা শ্মশানে নিয়ে যাবো বৌমা। ও শ্বশুর বাবা তোমার মৃত্যু স্বামীকে আমি ওই আগুনে ফুটাবো না। তবে তুমি কি করবে বৌমা? স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? আমি কি করবো জানি না বাবা। কি করবে বৌমা? গোবিন্দর স্বামী পক্ষে লয়ে বাবা ফাঁসি বসা করে শীতে বাবা যাব দেবা।
দিনে তুমি ভাসতে ভাসতে দেবপুরে যাবে বৌমা। হ্যাঁ বাবা, দেবপুরে কি করবে বৌমা? প্রত্যেকটা দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। কি অপরাধ করেছিলাম যে বাসর করে আমার স্বামীকে কেড়ে নিল? বৌমা, এ তোমার ভুল ধারণা বৌমা। জানো বৌমা, এর আগে মনে ছাই ছাইনি বন্ধুকে সর্বে ধ্বংসনে করেছিল বৌমা। বাবা, বলেছিল সর্বে কাটা যারা কুড়ির প্রাণী মারা যায় না বৌমা। তাই আমার 6 পুত্রকে আমি সাগরে জলে ভাসিয়ে দিয়েছিলাম বৌমা। এখন তোমার 6 পুত্র ফিরে আসলো না বৌমা। আমার পুরো দুর্লভ লক্ষ্মীন্দ্রকে তো সর্বে দংশনে করেছে বৌমা। তুমি কি পারবে আমার বন্ধু দুর্লভ লক্ষ্মীন্দ্রকে ফিরিয়ে আনতে বৌমা? বলো তো। আমি পারবো বাবা, না বৌমা, আমি পারবো গো। এ তোমার ভুল যাবে। জন্মিলে মরিত হয় আমার কি কথা কই বৌমা? কেউ কি করেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে? এর কোনো প্রমাণ যদি তুমি বলতে পারে বৌমা। তোমার তো রয়েছে বাবা। সতী সাবিত্রী যে নাকি যমরাজের সঙ্গে বাগযুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছে গো। সে যদি নারী হয়ে ফিরে আনতে পারে, আমি কেন পারবো না বাবা? বৌমা, হয়তো তোমারই জানা নেই বৌমা। সতী সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা। তুমি একে কি সতী? তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা? কেন বাবা, কেন? আপনি কি সেই দিনের কথা ভুলে গেছেন যেই দিন নাকি আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন অষ্টকন্ডল ওর গলায়? সেই দিন যে আমি অষ্টকন্ডল ওর গলাকে ডালে নিশ্চিন্ত করে দিয়েছিলাম বাবা। বৌমা, তুমি তো 8ম বছরে নাবালিকা বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরে যখন প্রাণী মারা গেছে বৌমা, তুমি তো বেঁচে আছো বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরে যখন আই পিতা বলে রাখতো বৌমা, আমি এই 6 পুত্রের কথা ভুলিয়ে গিয়েছিলাম বৌমা। তুমি তো আছো বৌমা। তুমি যেও না বৌমা, তোমার বিদ্যুৎ স্বামী নয় সাগরে যাবে। তুমি যদি একটিবার আমায় পিতা বলে ডাকো, আমার এই পাপিত দেহ আমার শান্তি পেয়েছে বৌমা। আমি জানি আজ থেকে আপনি হচ্ছেন বাবা ডাকের কাঙ্গাল। আপনাকে যদি আমি বাবা বাবা বলে ডাকি, বৌমা, আপনার ওই জলন্তরিত কানে শীতল হয়ে যাবে। কিন্তু এই হতভাগে কোনো সুখ পাবে না গো বাবা, কোনো সুখ পাবে না। কেননা এই হতভাগীকে ডাকবার মতো বেউলা বলে আর কেউ তার নেই। বৌমা, কিন্তু আমি যদি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি বাবা, সে যে আমাকে কত আদর করে বেউলা বেউলা বলে বৌমা, এ কি বলেছ বৌমা? তাহলে তোমার মৃত্যুর স্বামী নিয়ে তুমি এই সাগরে জলে ভেসে যাবে বৌমা? হ্যাঁ বাবা, আমাকে যেতেই হবে গো। তুমি যখন আমার কথা মান্য করে তোমার মৃত্যুর স্বামী নিয়ে এই সাগরে জলে ভেসেই যাবে বৌমা। যাওয়ার আগে ওই যে তোমার ওই অষ্টলঙ্কার বৌমা, ওই অষ্টলঙ্কার তোমায় খুলে দিতে হবে বৌমা। বাবা, এই অলংকার আমরা কেন পরিধান করি জানেন বাবা? কেন বৌমা? আমরা নারীরা অলংকার পরিধান করি একমাত্র স্বামীকে দেখাবার জন্য গো। কিন্তু যে নারীর স্বামী নেই, সে নারীকে যে আর কোনো অলংকারে বানায় না বাবা। আপনি যখন চেয়ে নিচ্ছেন গো, আপনাকে আমি সবকিছু খুলে দেব বাবা, খুলে দেব। আমি আমার বৌমাকে পরীক্ষা করলাম, আমি যদি অষ্টলঙ্কারে খেয়ে নি বৌমার কাছে,
হয়তো তার মৃত্যুর স্বামী নিয়ে সাগরে জলে ভেসে যাবে না। আচ্ছা তার মৃত্যুর স্বামীর বদল আমার বৌমা যেন অলঙ্কার খুলে দিতে চাইছে। আমি তার শ্বশুর বাবা হয়ে আমি সম্মুখে আমি কিভাবে দাঁড়িয়ে থাকতে পারি জানে না। আমি ব্যাপক হয়ে দাঁড়িয়ে থাকবো দেখি বৌমা অষ্টলঙ্কার খুলে দেয় কি ওই আমার মস্তকে সিসি পাটি লহ শ্বশুরি বাবা, আমি একটা করে সমস্ত অলঙ্কার খুলে দিয়েছি গো। কি করেছ বৌমা? পরিধান করে থাকবার মতো অলঙ্কার আর আমার কাছে নেই বাবা। আজ তুমি তোমার এই মৃত্যুর স্বামীর বদলে তুমি অলঙ্কারই খুলে দিলে বৌমা। আমি ভাবতেও পারিনি বৌমা, আজ আমি তোমায় পরীক্ষা করেছিলাম বৌমা। যদি অষ্টলঙ্কার তোমার কাছ থেকে চেয়েনি হয়তো তুমি তোমার মৃত্যুর স্বামী নিয়ে ভেসে যাবে না বৌমা। তুমি যখন অলঙ্কার খুলে দিলে বৌমা, তোমার এই স্বামীকে নিয়ে তুমি এই সাগরে গেলে ভেসে যেও না বৌমা। কিন্তু আপনি হয়তো জানেন না বাবা, আজকের দিনে যে আমার স্বামী আমার কাছে সর্বেসর্বা, স্বামী ছাড়া যে আমি বেঁচে থাকতে পারবো না বাবা। আমায় যে স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যেতে হবেই গো বৌমা। তোমার মেয়ে তো স্বামী যদি ভেসে যাও ওই সাগরে জলে, যাওয়ার আগে ওই যে তোমার পরে রয়েছে লাল রঙের অগ্নি পাচ্ছে শাড়ি বৌমা, ওই অগ্নি পাচ্ছে শাড়ি তোমায় খুলে দিতে হবে বৌমা। নালে দাও তোমার মৃত্যুর স্বামীকে আমার হস্তে ধরে বৌমা। না বাবা না, আপনি আমার এই শাড়ির দিকে নজর দিয়েছেন বাবা। ওগো বলুন না, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম বৌমা, নিজের মেয়ের পরনের শাড়িকে আপনি খুলে নিতে পারতেন বাবা। বৌমা আমি পরের মেয়ে বলে আমার এই পরনের শাড়ি খুলে নিতে চাই। হয়তো তুমি ভুল বুঝতে পেরেছো।
যারা বিধবা হয়ে যায় বৌমা, তারাই লাল রঙের কাপড় পরিধান করে না বৌমা, তারাই সাদা কাপড় পরিধান করে বৌমা। আরে তুমি তোমার মৃত স্বামী নিয়ে সাগরে যখন জলে ভেসে যাবে বৌমা, তুমি তো অষ্টম বছরে নাবালিকা বৌমা, তার জন্য আমি তোমার কাছ থেকে লাল রঙের শাড়িটা বেছে নিয়েছি। ওই লাল রঙের শাড়িটা না তুমি খুলে দিয়ে যেতে হবে বাবা, বিধবা নারীরা এমন শাড়ি পরিধান করে থাকতে পারে না। বিধবাদের বেশ কি আলাদা হয়ে বাবা? হ্যাঁ বৌমা, আরে, লাল রঙের শাড়ি হচ্ছে লালসার জন্য বৌমা। এই লাল রঙের কাপড় পরিধান করতে হয় না বৌমা। আমি জানি না বাবা, আমি জানি না গো। আমি ভেবেছিলাম শুধু জীবনে যে প্রত্যেকটি নারী এমন শাড়ি পরিধান করে থাকতে পারে, কিন্তু নারীদের স্বামী চলে যাওয়ার পর যে নারীরা ওই শাড়ি পরিধান করে থাকতে পারে না, তা আমি জানতাম না বাবা। বিধবার বেশ যে আলাদা হয় গো। তবে কি বিধবার বেশ লাল পাড়ের সাদা থান তাই হয় কি বাবা? হ্যাঁ বৌমা, জানেন বাবা, এই অগ্নিপোষ্ঠের শাড়ি মনে হয় আমার কপালে ছিল না গো বৌমা। তাই নিশ্চিত বাদ হতে না হতেই যেন আমায় অগ্নিপোষ্ঠের শাড়িকে পরিত্যাগ করে দিতে হচ্ছে। তাহলে তাহলে আমার হস্তে তুলে দেবেন বাবা ওই সেই বিধবার বেশ সাদা লাল পাড়ের সাদা থান? হ্যাঁ বৌমা, বেশ বাবা, আমি কথা দিলাম। আপনাকে আমি কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে আপনার হস্তে অগ্নিপোষ্ঠের শাড়ি না হয় তুলে দেব। আমি আপনার হস্তে তুলে দেবো বাবা। এই যে বৌমা, কিন্তু বাবা, আপনি তো সবকিছুই জানেন গো, যে সাগরের জলে এমনি এমনি ভাসা যায় না, কোনো কিছুকে অবলম্বন করতে হয়। তাই আপনি আমায় পঞ্চম বদলের বৃক্ষের মান্ডা আর সোনার বন্ধু তৈরি করে দেবেন বাবা, যাকে অবলম্বন করে আমি সাগরের জলে ভেসে যাবো গো বাবা। দেবেন না বলুন না বাবা? বৌমা, হয়তো তোমার জানা নেই বৌমা, তুমি জানো বৌমা, ওই তোমার মৃত স্বামীর চেয়ে আমার এই কদলী বৃক্ষের দাম অনেক বেশি রয়েছে বৌমা। তুমি যদি উচ্চত মূল্য দিয়ে কিনে নিতে পারো বৌমা, তাহলে আমি এই কদলী ভেলা তৈরি করে দিতে পারি বৌমা। আর ওই মূল্য আমি তোমার কাছ থেকে কেন চেয়েছি জানো বৌমা? কেন বাবা? একদিন গিয়েছিলাম আমি দক্ষিণে পাটনে বাণিজ্য করতে বৌমা। বাণিজ্য ফিরার পথে ওই কালীদহের ঘরে এক এক করে ছোট্ট ডিঙ্গা মধুঘরে ৭২,০০০ মাঝি বল্লাগণকে আমি হারিয়ে ফেলেছিলাম বৌমা। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম, কাঁদলিয়েছিলাম ভিক্ষার জন্য। সেই দিন কেউ প্রাণ রক্ষা করেনি বৌমা, সেই দিন প্রাণ রক্ষা করেছিল এই কদলের বৃক্ষ বৌমা। আমি তার জন্য আমি তোমার কাছ থেকে কদলি মূল্য চেয়ে নিচ্ছি বৌমা। আর ওই কদলের মূল্য আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি বৌমা। বেশ বাবা, যেখান থেকে হোক না কোনো আমি কদলের বৃক্ষের মূল্য আপনার হস্তে এনে আমি তুলে দেবো বাবা। আমাকে একটু সময় ভিক্ষে দিতে হবে গো বাবা। বেশ, আমি কিছু সময় দিলাম বৌমা। এই কিছু সময়ের মধ্যে ওই কদলের মূল্য আমি চাই বৌমা। নারীদের জীবনটা যে বড় অসহায় জীবন গো মা। আমরা স্বামী থাকতে স্বামীর মর্ম বুঝি না গো, যে স্বামী কি জিনিস। যখন স্বামী অলঙ্কারকে
জীবনের স্বামী হচ্ছে সর্বের সর্বাগ। নারীরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারে না মা। নারীদের জীবনের শেষ সম্বল হচ্ছে স্বামী। যে নারীর স্বামী নেই এই পৃথিবীতে সে নারীর কোনো মূল নেই গো মা। একটিবার চেয়ে দেখুন মা, এই হতভাগীর কোনো কুল নেই গো। তবে হ্যাঁ মা, আজকে দিনে যে শুধু আমার স্বামী ইহলোক থেকে পরলোকে চলে গেছে তা নয় মা, একদিন সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই যদি আজকের দিনে এই হতভাগী আপনাদের কাছে একটি করে পয়সা ভিক্ষে চাই, আপনারা দেবেন না গো? বলুন না মা। এই হতভাগী নিজের জন্য কিছু চায় না গো, শুধু স্বামীর প্রাণ ফিরিয়ে আনবে যার জন্য চাইছে মা। একটি করে পয়সা ভিক্ষে দিন। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা একটি পয়সা
সত্যি গো, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা এভাবে দান করেছে গো, আমি শুধু ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছে গো, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারাই গো। হে ঠাকুর, আমি তোমার কাছে কামনাই করি গো। বাবা, বৌমা, কদলীর গাছের মূল্য এনেছ বৌমা? এনেছি বাবা। এই মূল্য তুমি কোথায় পেলে বৌমা? কেন বাবা? যখন দেখলাম যে আমার কাছে দেবার মতো কোনো মূল্য নেই, ছুটে গিয়ে সারা চট্টগ্রাম প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে একটি করে পয়সা বিক্রি করে এনেছি বাবা। কি করেছ বৌমা? আজ তুমি তোমার ভিতর স্বামী হওয়ার জন্য এই চট্টগ্রাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে নিয়েছ বৌমা। আজ আমার হাতালে ধরে পাতালে সবাই সোনার কুমড়ো যাই ধুলাই গড়া গড়ি গড়ি তার পুত্রবধূ হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছ বৌমা। বাবা, রাজকরের পুত্রবধূ হবার যে আমার কপাল ছিল না গো, তাই তো এক জিনিস পার হতে না হতে আজ আমি ভিখারি সেজেছি। কিন্তু বাবা, স্বামীর জন্য ভিক্ষা করেছি, আমার মনে কোনো দুঃখ নেই গো। কয়জন নারীর কপালে জোটে গো স্বামীর জন্য ভিক্ষা করবে বাবা? বেশ বৌমা, তুমি দেখো বৌমা, আজ আমি একটি কদলী ভেলা তৈরি করে ওই গুঞ্জরিয়ার ঘাটে শিকল দিয়ে বেঁধে রেখেছি বৌমা। হ্যাঁ বাবা। আর এই ভেলার মধ্যে আমার বন্ধু দুর্লভ লক্ষিন্দরকে আমি সাজিয়ে রেখেছি। হ্যাঁ গো। আর যদি শিকলে কেটেও জানে নিয়ে যেতে পারো, তাহলে আমি জানবো আমার বন্ধু দুর্লভ লক্ষিন্দরকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা। আবার পরীক্ষা করতে চাইছি বেশ, আবার আমি পরীক্ষা দেব। একটিবার শুধু আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন না বাবা। বেশ বৌমা, তুমি যখনই চলে যাবে তোমার মৃত্যুর স্বামী নিয়ে ভাসতে ভাসতে দেব পুরে বৌমা। কতদিনে ফিরে আসবে বৌমা? তার সতীর প্রমাণ আমায় দিতে হবে বৌমা। বাবা গো, নাইলে আমি জানবো কিভাবে বলে তো। জানি না এই হতভাগীর সতীর প্রমাণ খাটবে কিনা, তবু আমি বলে যাই বাবা, যেদিন বেরোবে সিদ্ধ ধানের অঙ্কুর, সেদিন স্বামীকে নিয়ে পৌঁছে যাব আমি সেই দেবপুর। আসার সময় ওই বাসনের কপাটখানা লাগিয়ে দিয়েছি বাবা, যেই দিন নিজে থেকে খুলে যাবে ওই বাসনের কপাট, সেই দিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমাদের এই গুঞ্জরিয়ার ঘাট। বেশ বৌমা, সেই দিন তোমার জন্য আমি পড়ছে থাকবো বৌমা। চম্পলানো করিও তোমার আত্মীয় স্বজন আছে, সকলে আশীর্বাদ করো। মায়ের আউলধ্বনি দাও, আমার বৌমা যেন আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়েছে। আমার যেন বাবা বলে ডাকে, বৌমা বৌমা। আপনি যখন আমার হস্তে আমার স্বামীকে তুলে দিলেন বাবা, দেখুন না, একটিবার চেয়ে দেখুন আমার স্বামী যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। আপনি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করেন বাবা, স্বামীকে নিয়ে দেবো দান করে গিয়ে স্বামীর প্রাণ যেন আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি। আশীর্বাদ করি বৌমা, তুমি আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে এসো বৌমা, ফিরিয়ে নিয়ে এসো। শ্বশুর বাবা গো, আমি চলে যাই
চলে অষ্টম বছরে নাবালিকা বৌমা তার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেবপুরে চলে গেল। জানি না আমার ভক্ত দুর্লভ লক্ষেন্দ্রকে ফিরিয়ে আনতে পারবে কিনা। তাই আমি ঠাকুরের কাছে কামনা করি বৌমা যেন আমার বন্ধুকে ফিরিয়ে নিয়েছে, আমায় যেন বিদা করে রাখে। চলে যাই আমি আর নিজ দর্শনে করে আছি লোকে। বেহুলা বালি তার মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে কলার মান্দাসে বসে বসে কান্না করছে। ওগো বিধাতা, আজকে যদি আমার স্বামীকে যদি বাচ্চা রাখতেন আর আমাকে যদি মেরে ফেলতেন তাহলে এইভাবে কষ্ট করে সাগরের জলে ভেসে যেতে হতো না। তাই বেহুলা বালি কলার মান্দাসে বসে বসে কান্না করছে আর তার শ্বশুর ঠাকুর লোহার শিকল দিয়ে তার ভেলাখানে গুঞ্জের ঘাটে বেঁধে রেখেছে। যদি বেহুলা বালি সতী হয় তাহলে লোহার শিকল ছিন্ন করে উজানের দিকে ধাপিত হবে। তাই বেহুলা বালি দুধ আর জল একত্র করে গঙ্গার সৃষ্টি করলো আর কলার মান্দাসে বসে বসে মা মনসার নাম স্মরণ করতে লাগলো। আর মা পদ্মাবতী ঢমরনাককে পাঠিয়ে দিলেন, ঢমরনাক তুই এই মূর্তি ছুটে যা বেহুল্লার ভেলার কাছে, বেহুল্লার ভেলা তুই লেজে বেঁধে উজানের দিকে ধাপিত করবি আর আমি মাছের রূপ ধারণ করে ভেলার উপরে বসে থাকবো। তাই এবার পদ্মাবতী মাছের রূপ ধারণ করে ভেলার উপরে বসে আছে আর বেহুলা বালি কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করছে। আর আস্তে আস্তে মনের মাতা ভগ্নে বাসতি কথা আর তার মনে পত্নী মা
মহান সাহায্য মাগো নমনারা অলি বিপদ হইতে উদ্ধার করো শঙ্কর আর মৃত স্বামী বক্ষে লয়ে বালি খেলাতে বসিল বাহার শিকল কেটে ভেলা দেখুন পূজারে আর গঞ্জনিয়ার হাট হবালি পছাতে রাখিল রাম বলা বাবা বালি বরস রাখিল আর চাপ তলার বাকে বেহুলা তম পড়িল হায় হায় করে বেহুলা কাঁদিতে লাগলো আর জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি মাতৃগণে কুলোর ধরি পুরুষ বলে করে হায় হায় গলার আকাশে করে বালি চলে ভেসে আর আস্তিক সামনের মাতা ভবনে বাস তথা